পুতিন এক শিকারী আর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা দৈত্য। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কড়া জবাব আসে মস্কো থেকে। এই মন্তব্যকে কেন্দ্র করে মস্কো থেকে এলো ভয়ঙ্কর হুমকি। রাশিয়া আবারও প্যারিসে প্রবেশ করবে বলে হুমকি দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারণার প্রধান কণ্ঠস্বর ভ্লাদিমির সলভিয়ভ। সলভিয়ভ তার বক্তব্যে বলেন, নেটো আমাদের সীমান্তে ঘাঁটি বানাচ্ছে, সৈন্য পাঠানোর হুমকি দিচ্ছে। তাই আমরা যদি শজেলিজে যাই তাতে অবাক হওয়ার কিছু নেই। তখন ম্যাক্রন নিজেই রুশ অফিসারের বুট পালিশ করবে। তিনি 2021 সালে রাশিয়ার দেওয়া সতর্কবার্তার কথাও স্মরণ করিয়ে দেন, যেখানে মস্কো বলেছিল ইউক্রেন হয়ে নেটো অবকাঠামো সীমান্তে আনা মেনে নেওয়া হবে না। এমন হুমকির আড়ালে রাশিয়া আবারও ইতিহাস টেনে আনছে। শেষবার 1814 সালে নেপোলিয়নিক যুদ্ধ শেষে রুশ সৈন্যরা প্যারিসে প্রবেশ করেছিল। এমনকি ফরাসি বিস্র শব্দের জন্মও সেই সময় রুশ সৈন্যদের মুখের বিশ্রী শব্দ থেকে এসেছে বলে দাবি রুশদের। ইতিহাসকে প্রতীকীভাবে ব্যবহার করে পশ্চিমাদের মনে ভয় ঢোকাতে চাইছে মস্কো। এই কথার লড়াইয়ের মধ্যেই কিয়েভে ভয়াবহ রুশ হামলা চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়। প্রাণ হারায় 15 জন, যাদের মধ্যে ছিল 4 শিশু। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিন শান্তির সম্ভাবনা ধ্বংস করছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন টুইট করেন, এক রাতে 629টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, এটাই রাশিয়ার শান্তির সংজ্ঞা, সন্ত্রাস আর বর্বরতা। পরিস্থিতিকে আরও জটিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলাস্কা বৈঠক। সেখানে পুতিনের সঙ্গে তার দীর্ঘ আলোচনার পর নেটো মিত্ররা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য ও এস্তোনিয়া ইঙ্গিত দিয়েছে তারা ইউক্রেনের শক্তিরক্ষা বাহিনী পাঠাতে প্রস্তুত। রাশিয়া এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের জনগণের একাংশ ম্যাক্রোর অবস্থানকে সমর্থন করছে, তবে সমালোচকরা বলছেন এভাবে রাশিয়াকে উস্কানি দেওয়া বিপজ্জনক। ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও বিভাজন বাড়ছে। জার্মানি সতর্ক কূটনীতিতে জোর দিচ্ছে, আর পোল্যান্ড, এস্তোনিয়ার মতো দেশগুলো বলছে এখনই রাশিয়ার বিরুদ্ধে কঠোর হতে হবে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে রাশিয়ার হুমকি সরাসরি সামরিক পরিকল্পনা নয়, বরং কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্যারিসে মিছিলের হুমকি মূলত পশ্চিমা জনমত ভীত করার চেষ্টা। তবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে এবং ন্যাটো আরও সক্রিয়ভাবে প্রবেশ করলে ইউরোপে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না। প্রশ্ন এখন, ম্যাক্রোর এই অবস্থান ফ্রান্সকে কি নিরাপত্তা দেবে, নাকি রাশিয়ার নিশানায় আরও সরাসরি ঠেলে দেবে?